আপনি কি ৩০-এর পরে প্রথমবার মা হতে যাচ্ছেন? আপনার কি বারবার গর্ভপাতের হিস্ট্রি আছে? অথবা আপনার পরিবারে বা আপনার নিজের জন্মগত ত্রুটিসম্পন্ন বাচ্চা হওয়ার কোনো ইতিহাস আছে? অথবা আপনি ডায়াবেটিস, হাই প্রেশার, অ্যাজমা বা অন্য যে কোনো ক্রনিক অসুখে ভুগছেন এবং প্রেগন্যান্সির জন্য চিন্তা ভাবনা করছেন? অথবা আপনি নেগেটিভ ব্লাড গ্রুপ এবং আপনি চিন্তিত যে প্রেগন্যান্সিতে নেগেটিভ ব্লাড গ্রুপে কোনো ইফেক্ট আছে কিনা? অথবা আপনি আপনার শরীর নিয়ে চিন্তায় আছেন যে আমি কি প্রেগন্যান্সির জন্য ফিট কিনা? আপনি প্রি কনসেপশনাল একটা চিন্তা ভাবনা করছেন যে এখন আমি প্রেগন্যান্সি নিব, আমার কি করা উচিত, কি করা উচিত নয়। অথবা আপনার কি 3rd অথবা 4th সিজার, আপনি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, চিন্তায় আছেন যে আমার এই সিজারিয়ান সেকশনটা কোথায় করলে ভালো হবে, কোথায় আমি নিরাপদে ডেলিভারি করতে পারবো। অথবা আপনার বয়স যদি 60-এর উপরে বা বয়স হয়ে গিয়েছে, বিভিন্ন মেনোপোজাল সমস্যা নিয়ে ভুগছেন, তাহলে আমার কাছে আসতে পারেন আপনার সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা ও আপনার পরামর্শের জন্য। আপনার প্রেগন্যান্সির প্ল্যানিং থেকে ডেলিভারি পর্যন্ত আস্থা রাখতে পারেন আমাদের উপর। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কামরুন নাহার, প্রসূতি, স্ত্রীরোগ ও উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বিশেষজ্ঞ। নিয়মিত রোগী দেখছি ইসলামী ব্যাংক হসপিটাল ও কার্ডিয়াক সেন্টার মিরপুরে, প্রতিদিন রাত 8টা থেকে 10টা পর্যন্ত। একজন হাই রিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ হিসেবে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যারা আসলে কনফিউশনে থাকে যে আমার প্রেগন্যান্সিতে কি কোনো প্রবলেম আছে কিনা বা আমার প্রেগন্যান্সিতে আমার কি করা উচিত। আবার অনেক রোগীরা আসে যারা ধরেন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, বাচ্চা নেওয়ার এখনো প্ল্যান করছেন না, ওদিকে বয়স চলে যাচ্ছে, এতটুকু মাথায় থাকে যে বয়স হচ্ছে, আমার এখন প্রেগন্যান্সিটা কি এখন নিব না একটু 6 মাস 1 বছর পর গ্যাপ নিলে কোনো প্রবলেম হতে পারে কিনা। আবার এমন পেশেন্টও আসেন যারা হচ্ছে আইভিএফ বা টেস্ট টিউব পদ্ধতিতে বাচ্চা নিয়েছেন, এখন এই প্রেগন্যান্সি জার্নিটা উনি কিভাবে পার করবেন বা ওনার এই প্রেগন্যান্সিতে কি সমস্যা হতে পারে এসব নিয়ে চিন্তায় থাকেন। কিছু পেশেন্ট এমনও আসেন যেমন বারবার তার গর্ভপাত হচ্ছে, বারবার বাচ্চা নষ্ট হচ্ছে, কিন্তু কোনো ডায়াগনোসিস হচ্ছে না কি কারণে নষ্ট হচ্ছে। অথবা দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ আত্মীয় বা ফ্যামিলিতে আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে, এরকম বাচ্চা নষ্ট হচ্ছে বা জন্মগত ত্রুটিসম্পন্ন কিছু বাচ্চা জন্ম নিচ্ছে, কিন্তু এগুলোর কোনো কেন হচ্ছে বা চিকিৎসা কি বা পরবর্তী প্রেগন্যান্সিতে কি আপনাকে পদক্ষেপ নিতে হবে, এগুলো নিয়ে একটু চিন্তায় থাকেন। আবার এমন কিছু পেশেন্ট আছে ধরেন গর্ভফুল নিচে, গর্ভফুল থেকে ব্লিডিং হচ্ছে, খুব হাই রিস্ক একটা অবস্থায়, আগের 2টা-3টা সিজার, এখন বর্তমান ডেলিভারির সময় ইমার্জেন্সিতে কি করা যাবে বা কার পরামর্শে থাকতে হবে, এগুলো নিয়ে চিন্তিত থাকে। আমাদেরকে এই পেশেন্টগুলোকে নিয়ে প্রায় সময় ডিল করতে হয়। সাধারণত দেখা যায় যখন জন্মগত ত্রুটি থাকে তখন আমরা কিছু স্পেশাল প্রিন্যাটাল টেস্টিং করি, কিছু আল্ট্রাসাউন্ড, যেটাকে জেনেটিক স্ক্যান বলে। এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে এই বাবুটার পরবর্তীতে কোনো ত্রুটি আসতে পারে কিনা, এবং সেক্ষেত্রে আর্লি স্টেপ আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয় এবং আমরা কিছু অন্য পরীক্ষার মাধ্যমে আমরা সেটা জানতে পারি যে আসলে এই বাচ্চাটার কোনো পরবর্তীতে অ্যাবনর্মালিটি আসতে পারে কিনা। তাছাড়া এই ধরনের পেশেন্টগুলোকে আমরা খুব নিবিড় পরিচর্যার মাধ্যমে রাখি, রেগুলার ফলো আপ করতে হয়, রেগুলার ভিজিট করতে হয়, নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আমাদেরকে প্রেগনেন্সিটা কমপ্লিট করতে হয় এবং এমন একটা জায়গায় এমন একটা ভাবে ডেলিভারিগুলো করা লাগে যাতে এই বাবু এবং মা সম্পূর্ণরূপে নিরাপদ থাকে এবং একটি আন্তর্জাতিক মানসম্পন্ন হাসপাতালে, একটা হাইলি ইকুইপড ওটি অপারেশন থিয়েটারে যাতে ডেলিভারিগুলো হয়, এসব ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হয়। এছাড়া আমাদের কাছে কিছু পেশেন্টও আসেন যারা হয়তো এটা তার 4র্থ বা 5ম সিজারিয়ান সেকশন হবে, চিন্তিত থাকেন যে আমি কি একজন অভিজ্ঞ সার্জন পাবো কিনা বা আমার এই সিজারিয়ান সেকশনটা কার কাছে করালে ভালো হবে। সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় আমাদের এখানে আসতে পারেন, আমাদের পরামর্শ গ্রহণ করতে পারেন। আমাদের এখানে সকল ধরনের স্পেশালিস্ট এবং কনসালটেন্টরা যারা আছেন সবাই অভিজ্ঞ, এবং আমাদের অ্যানাস্থেশিয়া একটা সুন্দর টিম আছে, খুবই অভিজ্ঞ, এবং যে কোনো জটিল অপারেশনের জন্য যে সাপোর্টগুলো দেওয়া লাগে সেই আইসিইউ, সিসিইউ এবং অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ ওয়ার্ড সবই আন্তর্জাতিক মানসম্পন্ন, এবং আমরা রেগুলার এইভাবে রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছি প্রতিদিন। কিছু পেশেন্ট আসেন যাদের জন্মগত ত্রুটি আছে হার্টে, দেখা গেলো একটা হার্টের ছিদ্র আছে বা হার্টের কন্ডিশনটা দুর্বল বা কিডনিতে একটু প্রবলেম আছে, ডায়ালাইসিস লাগছে বা ডায়ালাইসিসের পূর্ব পর্যায়ে আছে। এই ধরনের রোগীরা কিন্তু একটু কনফিউশনে থাকেন যে আমি কি আর বাচ্চা নিতে পারবো কিনা, নিলে আমাদেরকে কি সতর্কতা নেওয়া লাগবে। এই ধরনের পেশেন্টরা আমাদের কাছে আসে পরামর্শের জন্য, এবং আমি বলবো আপনাদেরকে যে আমাদের কাছে পরামর্শের জন্য আসেন, কারণ সঠিক পরামর্শ এবং সঠিক দিক নির্দেশনা, এবং আমরা যদি
কার্ডিওলজিস্ট এবং অন্যান্য স্পেশালিটির কনসালটেন্টদের সহায়তায় একটা টিমের মাধ্যমে যখন আমরা একটা পেশেন্টকে ম্যানেজ করি, এইসব প্রেগনেন্সি কিন্তু সুন্দরভাবে প্রোগ্রেস করে এবং ডেলিভারিও সুন্দরভাবে করা যায়। তো সো আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনাকে শুধুমাত্র সঠিক দিক নির্দেশনায় থাকতে হবে এবং সঠিক অ্যাডভাইসগুলো আপনাকে মেনে চলতে হবে, সেই সাথে ওষুধপত্র এবং নিয়মিত চেক আপগুলো কন্টিনিউ করতে হবে। কিছু জন্মগত রোগ আছে, যেমন থ্যালাসেমিয়া, আমাদের দেশে মোটামুটি কমন, আমরা অনেকেই জানি, যেটি রক্তের একটি জন্মগত রোগ, যেখানে রক্তের কণিকাগুলো ভেঙে যায় সময়ের পূর্বে এবং এইসব রোগী রক্তশূন্যতায় ভুগে। তো থ্যালাসেমিয়া রোগীরাও আমাদের কাছে, আমাদের কিছু পেশেন্ট আছে, আমরা পাই যে থ্যালাসেমিয়া আক্রান্ত, প্রেগনেন্সি আসছে বা প্রেগনেন্সি প্ল্যান করছে যে কি করব। তো এসব ক্ষেত্রে আমরা কিন্তু কিছু প্রিন্যাটাল টেস্টিং করতে পারি। প্রিন্যাটাল টেস্টিং মানে বাচ্চা পেটে থাকা অবস্থায় আমরা কিছু টেস্টের মাধ্যমে বলতে পারি যে গর্ভস্থ শিশুটি থ্যালাসেমিয়া আক্রান্ত আছে কি না, এবং এটা থেকে 100% জানা যায় যে যদি থ্যালাসেমিয়া আক্রান্ত থাকে সেক্ষেত্রে প্রথম 3 মাসে কিন্তু এটা ডায়াগনোসিস করা যায়। সেক্ষেত্রে অনেক সময় বাচ্চার বাবা এবং মা যদি ডিসিশন নেয় যে না, আমরা এই থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা 3 মাসের মধ্যে আমরা গর্ভপাত করে ফেলবো, সেই হিসেবে কিন্তু গর্ভপাত করানো যায় মেডিকেল টার্মিনেশনের মাধ্যমে, ওষুধের মাধ্যমে। সেক্ষেত্রে এই ধরনের রোগীগুলোকে কিন্তু আপনাকে আর শেষ পর্যন্ত, মানে একদম 9 মাস পর্যন্ত পেটে ধরে কষ্ট করা লাগছে না সেই মায়ের। এবং এই প্রিনেটাল টেস্টিংয়ের মাধ্যমে কিন্তু খুব অল্প সময়ে এবং নিরাপদভাবে ডায়াগনোসিস এবং প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করা যায়। প্রেগনেন্সির বাইরেও ওভারিয়ান সিস্ট বা জরায়ুর ইনফেকশন অথবা জরায়ুর নিচে নেমে যাওয়া অথবা কোনো টিউমার, যে কোনো ধরনের চিকিৎসার জন্য আমরা সবসময় আছি আপনার পাশে।